ওষুধ খেয়েছেন অসুস্থতা থেকে বাঁচার জন্য। আপনি যে এতক্ষণ আমাকে যুক্তি দেখালেন ওলিদের দরবারে গিয়ে ওসিলা চাওয়া যাবে না, আপনি ওষুধের মাধ্যমে ওসিলা চাচ্ছেন রোগ বিমার ভালো হওয়ার। আল্লাহ তো সবকিছুর মালিক, আল্লাহ তো বিমারিকে শিফা দেওয়ার মালিক, তাহলে আপনি কেন ওষুধ খাচ্ছেন? আমার বায়েট আটক হয়ে গেছে, এখন আর কিছু বলতে পারে না। আমি বললাম ওসিলা চাওয়া গুনাহ নয়, ওসিলা চাওয়ার কথা আমার আল্লাহ নিজেই কোরআনে বলেছেন। বলে কোথায়? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আমার আল্লাহ প্রথমেই বলেছেন হে ঈমানদারগণ। আমি গেছে দিনও বলেছি, আল্লাহ তো চাইলেই বলতে পারতেন হে মুসলমানগণ, আমার আল্লাহ এটা বলে নাই। আমার আল্লাহ বলেছেন হে ঈমানদারগণ ওয়াত্তাকুল্লাহ, ভয় করো। কাকে? আমাকে। তারপর কি বলছেন? ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, বলে তোমরা ওসিলা চাও আমার কাছে। কাদের মাধ্যমে ওসিলা চাও? আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আমার এক ভাই আমাকে জিজ্ঞেস করলেন, হুজুর আপনি বলার কারণে আমি মাজারে গেছি, মাজারে গিয়ে তো কোনো কিছু অনুভব করলাম না, মাজারে গিয়ে তো আমি কোনো শান্তি ফিলিংস আমার ভিতরে পেলাম না। আমি বললাম মাজার হচ্ছে চুম্বক, আকর্ষণ করে লোহাকে। চুম্বকের সামনে যদি গাছের খাড়ি 1-1.5 বছর পরে থাকে, চুম্বক না গাছকে আকর্ষণ করবে, না গাছ চুম্বককে আকর্ষণ করবে। মাজারে যাবেন, চুম্বকের সাথে খাট গিয়ে পারবেন না। মাজারে যাওয়ার আগে আপনাকে লোহা হয়ে যেতে হবে। চুম্বকের সামনে যেমন গাছ পড়ে থাকলে চুম্বক তাকে আকর্ষণ করে না, মাজারে যদি আপনার ভিতরে যাওয়ার আগে হিংসা ঢুকিয়ে যান, ফিতনা ঢুকিয়ে যান, মাজারে গিয়ে কোনো শান্তি অনুভব করতে পারবেন না। মাজারে যাওয়ার আগে লোহা হয়ে যান। আমি আপনাকে বলছি যদি ভিতরে ফিলিংস না পান, আজকে থেকে আমি মাজারে যাওয়াই বন্ধ করে দেব। মাজারে যাবেন, আমি আশ্চর্য হলাম মাজারে শুধু মুসলমান, আমার নামদারি মুসলমান ভাইয়েরা মাজারে গেলে আমাদেরকে বেদাতি বলে। আমি আশ্চর্য হয়েছি। আমি প্রায় সময় হিন্দু মানুষদেরকেও দেখি মাজারে যেতে। আমি একদিন একজনকে জিজ্ঞেস করলাম, আপনারা তো বিধর্মী, আপনাদের ধর্ম তো এটা নয়, আপনারা মাজারে আসছেন কেন? বলে হুজুর আমরা বিধর্মী বিশ্বাস করি, আমরা শিরিক করি, এটা আমরা বিশ্বাস করি, তবে আপনারা যেই আল্লাহকে আল্লাহ বলেন আমরা সেই আল্লাহকেই মানি। আপনারা যেই আল্লাহকে আল্লাহ বলেন আমরা সেই আল্লাহকে ভগবান এটা ডাকি। আপনারা যেই অলিগণদেরকে বিশ্বাস করেন, আমাদের ধর্ম ভিন্ন হতে পারে, কিন্তু আপনারা যেই অলিদেরকে কামেল ভাবেন, আমরাও সেই মানুষদেরকে সম্মান করি। আমরা হিন্দু হতে পারি, আমাদের ধর্ম ভিন্ন হতে পারে, কিন্তু আমরা তাদেরকে বিশ্বাস করি। আমাদের অনেক বালা মুসিবত আসলে আমরা ভিন্ন ধর্মী হলেও আমরা শরম করি না, আমরা আমাদের শরমকে পিছনে ফেলে আমরা মাজারে আসি। আমরা প্রমাণ পেয়েছি ধর্ম ভিন্ন হতে পারে, মাজারে আসার কারণে আমাদের অনেক বালা মুসিবত দূর হয়েছে। হিন্দুরা পর্যন্ত মাজারে যাওয়ার এই কাজগুলা বুঝলো, হিন্দুরা পর্যন্ত বুঝতে পারলো যে মাজারে গেলে ফায়দা আছে, কিন্তু আফসোস আমার দেশের নামদারি মুসলমান ভাইরা এটা বুঝতেই পারলো না। এখন আসে আমরা মাজারে কিসের জন্য যাব? মাজারে গিয়ে সেজদা করবেন? না না, এটা আপনাকে আমি বলবো না। মাজারে গিয়ে সেজদা করার জায়গা নয়। আমার ভাইরা 5ই আগস্টের পর থেকে 91টা মাজার ভেঙে ফেলেছে। 5ই আগস্টের পর থেকে 91টা মাজার ভেঙে ফেলেছে। তাদেরকে জিজ্ঞেস করলাম মাজার ভাঙ্গা হলো কেন? তারা বলল এখানে নারী পুরুষ দিয়ে গান বাজনার বাদ্যযন্ত্র বাজানো হয়। জিজ্ঞেস করলাম কিসের জন্য? তারা বললে এখানে জুয়া খেলা হয়, গাঞ্জা ইয়াবা বিভিন্ন হারাম কাজ এখানে করা হয়। আমি বললাম হারাম কাজের জন্য আপনি কি মাজার ভেঙে ফেলবেন? বলল হে, মাজার যদি ভেঙে ফেলি এখান থেকে
হক মদ জুয়া ফিতনা ফাসাদ অশ্লীল ছেলে মেয়ের নাচ গান বাদ্য চলে যাবে। আমি আমার ভাইকে বললাম, যদি গান বাজনার কারণে মাজারকে ভেঙে ফেলতে হয়, মাদ্রাসার মধ্যে কওমি মাদ্রাসার মধ্যে বলাৎকারের জন্য আপনাদের মাদ্রাসাকেও ভেঙে ফেলতে হবে। তাহলে আপনি আমাকে জবাব দেন, মাজারে ফিতনা ফাসাদের জন্য আপনি মাজার ভেঙে ফেলতেছেন, তাহলে কওমি মাদ্রাসাতে যে বলাৎকার হয়, মাদ্রাসাতে আগুন দিয়ে পুড়িয়ে ফেলেন। বলবেন না না, এটা তো কোরআনের মাদ্রাসা। কোরআনের মাদ্রাসায় যদি হারাম কাজ হয়, তাহলে আপনি আমাকে বুঝান, সেই মাদ্রাসা ভাঙলেন না, আমার মাজার কেন ভাঙলেন? আর মাজার ভাঙেন আপনারা, মাজার তো শুধু উপর সাইড ভেঙে আসেন। যারা 5 আগস্টের পর থেকে মাজার ভাঙছেন, আমিও মাজার ভাঙ্গার পক্ষে। কখন পক্ষে? আপনারা শুধু মাজারের উপর ভাঙবেন না, মাজারের ভিতর পর্যন্ত ভাঙবেন। মাজারের ভিতর ভেঙে দেখবেন 1500 2000 বছর আগে যারা শুয়ে গেছে, তাদের লাশ এখনো অব্যাহত আছে, তারা এখনো রোজার ভিতরে জিন্দা আছে। আমার ভাইরা এটা বিশ্বাস করে মাজারের উপর সাইড ভেঙে দিয়ে আসে। যদি নিচ ভাঙতে যায়, আমার ভাইরা বিপদে পড়বে। আপনারা কি দেখেন নাই, কয়েক মাস আগেও সুনামগঞ্জের এক ব্যক্তি মাজারে লাথি মেরেছিল, লাথি। এই লাথির কারণে তার 2 ঠ্যাং এমন অবস্থা হয়েছে ফুলে, কমপক্ষে হলেও 60 থেকে 70 কেজি তার 2টা ঠ্যাঙ্গের ওজনই হবে। আল্লাহ বলছেন না, মান আদালি ওয়ালিয়াম ফাকাদ আযানতু বিল হারব। তুই আমার বন্ধুদের সাথে শত্রুতামি করবে, তোদের সঙ্গে আমি স্বয়ং আল্লাহ যুদ্ধের ঘোষণা করে দিব। এর জন্য সাবধান। মাজার ছিল, থাকবে, কিন্তু যুগে যুগে যারা মাজারের বিপক্ষে হয়ে এসেছিল, তারা ইতিপূর্বেও থাকতে পারে নাই, বর্তমানে তো ইম্পসিবল নয়, ভবিষ্যতেও এরা কেউ থাকতে পারবে না। মাজারের বিরোধিতা করে আসছেন, আপনারা চলে যাবেন, কিন্তু মাজারকে ন্যূনতম কিছু করতে পারবেন না। আমি আপনি তো কিছুই না। হুজ্জাতুল ইসলাম, পৃথিবীর সকল আলেম উলামা যার নাম নিলে প্রথমেই বলে হয়, প্রথমেই তার নামের মধ্যে টাইটেল দেয় হুজ্জাতুল ইসলাম। সেই হুজ্জাতুল ইসলাম চলে গেছে, সুন্নিয়ত এখনো বাংলার জমিন বলেন পুরো বিশ্বেতে সুন্নিয়ত এখনো কায়েম আছে। গাউসে পাক আব্দুল কাদের জিলানী উনি চলে গেছেন, সুন্নিয়তের বিন্দু পরিমাণ ক্ষতি হয় নাই। খাজা আজমিরি উনি শুয়ে আছেন আজমিরে, সুন্নিয়তের কোনো কিছুই ক্ষতি হয় নাই। এর জন্য আমি আপনাদেরকে আবারও বলি, আপনার সাথে আমার আকীদার ভিন্নতা থাকতে পারে,